গরমে এ গান ছাড়া আর কিছু গানের কথাই মনে পড়ছে না। ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এই গরমে না ভালো লাগছে কিছু খেতে, আর না ভালো লাগছে রান্নাঘরে যেতে, কিন্তু তবুও আমাদের মায়েদের তো উপায় নেই বলুন। পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত, শরীর ঠান্ডা রাখবে, শরীর ভালো রাখবে এমনই একটি হালকা পাতলা সবজির ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই দেখলেন বিউলির ডালের বড়িগুলোকে তেলে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কাটাকে গরমের জন্য স্কিপ করেছি। তারপরে আপনার ঘরে যা সবজি থাকবে, আমি যেমন আলু, বেগুন, গাজর, সজনের ডাঁটা, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে সব লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ, একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গুঁড়ের গুঁড়ো দিয়ে একবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, সিম করে দিয়ে। তারপরে বেশ সবজিগুলো মজে এলে, একটু কষা কষা হয়ে এলে বিউলির ডালের বড়িগুলোকে আবার একবার দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে ব্যাস ঘরের সাধারণ জলই দেবেন, কারণ এখন জল এমনিতেই গরম হয়ে যাচ্ছে। একটু বেশি করে দেবেন, কারণ ভাতের পাতে ঝোলটা বেশ ভালো লাগে, একটু যেন ঝোল ঝোল হয়, এরকম বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ পর বেশ ভালো করে ফুটে গেলে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নামিয়ে নিলেই রেডি হালকা পাতলা সবজির ঝোল। এর সাথে একটা ডিম সিদ্ধ আর একটা মাছ ভাজা করে দিলে বাড়ির প্রত্যেকে খুশি, পরিবারের। আর আপনারও ভালো লাগবে, রান্নাঘরে বেশিক্ষণ আপনাকে থাকতে হচ্ছে না। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন, বাইরে বেরোলে ছাতা নেবেন, বেশি করে জল খাবেন, সকালের কাজ তাড়াতাড়ি করে নেবেন। যাই হোক, কেমন হয়েছে একবার করে খেয়ে আমাকে সবাই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আর একটা কথা বলি, সাবস্ক্রাইবার একদমই বাড়ছেন না, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।